এসবের ব্যবহারের ফলে পৃথিবীর পরিবেশ প্রতিবেশীর জ্বালানি ব্যবহারের ফলে এখানে আজকের যে সংকট, এই সংকটের থেকে আমরা মুক্ত হতে। এই ফোরামের সদস্য আমাদের মাঝে উপস্থিত আছে অজন্তা দিদি, আহ্বায়ক মানে ক্লাবের আহ্বায়ক নবাবনী, আমার অনুরোধ জানাচ্ছি আজকের সংবাদ সম্মেলনে মূল কাগজ। আজকে জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলে থাকি, যেটা উপস্থাপক এই কাজে লাগাটা জানার জন্য যেমন তেমনিভাবে আপনাদের লেখা ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য 25,000 কোটি টাকার একটি এবং জ্বালানি সার্বভৌমত্ব যে সুপারিশমালা ছিল সেগুলো আপনারা শুনলেন। এসব যখন অনুমোদন দেয় কোনো স্থাপনা তৈরি করা, যে বর্তমান সংকটের কিছু বলতে পারেন, বিশেষ করে অফিস টাইম আপনার সরকারকে পরামর্শ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য, কিন্তু সরকারের 13টা পয়েন্টেই একটু ব্যবহার কমিয়ে দেওয়া এটা। কিন্তু আমরা দেখি যে সরকারি সৌর বিদ্যুৎ যদি আমরা উৎপাদন, এর সংকটটা আসলে কিভাবে দূর হবে এইটার উপর দিচ্ছি। প্রথমটা আপনি বলেছিলেন কতটুকু সাশ্রয়, এটা কোনো লং টার্ম উদ্যোগ। সরকার যে কোনো সময় সরকার যখনই আমি যদি গ্রহণ না করি তাহলে কিন্তু হবে না, তা আমার গ্রহণ করার জায়গাটাও থাকতে হবে। ফলে এটা যে প্রকল্প আমরা চাই সরকার এবং ব্যক্তিগত পর্যায়ে সেটাকে আদৌ প্রডিউস করব, ব্যক্তি মালিকানায় প্রডিউস করা হচ্ছে। দেশের 1,22,000 প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, 1,137টি কলেজ ও কারিগরি প্রতিষ্ঠান এবং 170টি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 2,500 মেগাওয়াট সৌর বিদ্যুৎ স্থাপন বা উৎপাদন করা সম্ভব। বর্তমানে বাংলাদেশে 12.2 লক্ষ ডিজেল চালিত সেচ পাম্প রয়েছে। ডিজেল চালিত পাম্পগুলোকে সৌরশক্তিতে রূপান্তর করা গেলে সরকার বছরে 10,914 কোটি টাকা অর্থাৎ $887 মিলিয়ন মার্কিন ডিজেল আমদানি কমাতে পারে।